সবচাইতে বড় আদালতের নাম হচ্ছে বিবেক। সবচেয়ে বড় আদালতের নাম কি? আমার আপনার বিবেক ঠিক থাকলে আজকে তো দরবারের প্রয়োজন হইতো না। আমাদের বিবেকের মধ্যে, বিবেকের জায়গায় চুরি পাখি প্রস্রাব পায়খানা করে রাখছি বিদায় আজকে এত সমস্যা। আপনার আপন ভাই হোক, আপনি যদি আপনার বিবেক যদি বলতো কোনটা নেই কোনটা অন্যায়, এই কথাটা বুঝার যদি জ্ঞান থাকতো, তাহলে সমাজে আর দ্বন্দ্ব থাকার কথা ছিল না। কিন্তু আমাদের বিবেকটা সচেতন না হওয়ার কারণে আমাদের এই অবস্থা চলতেছে। মূলত কেউ কিন্তু শান্তিতে, শান্তি একটা শব্দ, অনেক কম লোকে শান্তিতে আছে। তো আমার আম্মা জানদেরকে বলবো, কিছু কথা বলবো যেটা গ্রহণ করলে আপনার বিবেক যদি সাপোর্ট করে, কথাটি মানলে আপনাদের উপকারে আসবে, তাহলে গ্রহণ করবেন। আর যদি মনে করেন না গ্রহণ করার প্রয়োজন নাই, হ্যাঁ আমার আম্মা জানদেরকে বলি, আব্বা জানদেরকে বলি, আমার আলোচনাগুলো পচার জিনিস না, ফেলে দিবেন, অসুবিধা নাই। আমার আলোচনাগুলো আমি নিয়ে যাব, সমস্যা নাই। যদি গ্রহণ করার মতো হয় আমরা গ্রহণ করব। কে কথা বলে সেই দিকে লক্ষ্য করব না। কে কথা বলে সেই দিকে কি করব না, কি কথা বলি সেই দিকে লক্ষ্য করবেন। এই কথাগুলোর কোরআন সুন্নাহর দলিল আছে কিনা। আমার পক্ষের লোক কোরআন সুন্নাহর বিরোধী বললে মানা যাবে না, আমার বিপক্ষের লোক কোরআন সুন্নাহর পক্ষে বললে এটাকে আবার অস্বীকার করা যাবে না। কে কি করে সেটা দেখার বিষয় নয়, উনার কথাগুলো কোরআন সুন্নাহ ভিত্তিক হইলে, কোরআন সুন্নাহয় সাপোর্ট করলে আমরা সেই কথাগুলো মানতে রাজি আছি। তাহলে আমরার মূল কথা হচ্ছে ভালো মানুষ হব। কি হব? ভালো মানুষ হওয়ার জন্য। যার কারণে প্রায় জানাজার মধ্যে দেখবেন মানুষ বলে লোকটা কেমন ছিল। আপনারা শুনছেন অনেক জানাজার মধ্যে এটার ব্যাপারে একটা কুল আছে। মানুষ ইন্তেকালের পরে বলে লোকটা কেমন ছিল, তখন যারা নামাজে তারা সবাই বলে লোকটা কি ছিল। এর কারণ কি? নবীজি বলছে 10 জন লোক যাকে ভালো বলে আল্লাহ তাকে। এখন প্রশ্ন করবেন, হুজুর লোকটা তো খারাপ ছিল সামাজিকতার দৃষ্টিতে, লোকের সামনে তো প্রশংসা সবার সামনে করা যায়, খারাপটা সবার সামনে করা যায় না। ওই সুবাদে লোকটা খারাপ ছিল, এরপরও ভালো বলতে হয়েছে। এখন ভালো বললে কি লোকটা ভালো হয়ে যাবে? তবে দুইটা জিনিস, আল্লাহর সাথে যত অপরাধ থাকবে মানুষ যখন ভালো বলবে আল্লাহ ক্ষমা করে দেবে, কিন্তু বান্দার সাথে যে সমস্যাটা থাকবে এটা আল্লাহ ক্ষমা করবে